আপনি তৃণমূলের লোক, আপনি সরকারি দলের লোক, অতএব আপনি দোকান খুলতে পারবেন। আপনি তৃণমূলের লোক, আপনি সরকারি দলের লোক, আপনি টোটো স্ট্যান্ডে বিনা টাকা দিয়ে দাঁড়াতে পারবেন। আপনি তৃণমূলের লোক, আপনি সরকারি দলের লোক, সরকারি যা পরিষেবা আসবে তাতে আপনার নামটা উঠে যাবে। আর আপনি যদি ওই দলের লোক না হন, তাহলে আপনি পাড়ার লোক হয়েও ব্রাত্য হয়ে যাবেন। তাই আমার দোকানে মানুষ জুতো কিনতে আসবে না। তাহলে আমি আপনাকে ওই আমার এক্সট্রা উপার্জন থেকে চাঁদাটা দেবো কি করে? ভদ্রলোক আরো বলে যে আপনারা তো সরকারিও রয়েছেন, মমতা ব্যানার্জি তো বলেছেন, আপনারাও দেখেছেন সেই সব ভিডিও, যে কত দেবো, 70,000, 80,000, 90,000, যাও 1,10,000 দিলাম। মানে এমন করে বলছিলেন যে ওনার পৈতৃক সম্পত্তি থেকে ওই টাকাটা উনি পেয়েছেন, উনি ওনার ইচ্ছা মতো ওই হরিণ লুট যেমন হয় তেমন করে দিয়ে দিচ্ছেন। তাহলে এই হরিণ লুটের মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির যে 1,10,000 টাকা আপনারা প্যান্ডেলে প্যান্ডেলে পেয়েছেন, ওদের সাধারণ মানুষের কাছে আপনার তো হাত পাতার দরকার নেই। আমাদের পাড়ার পুজো মানে কি ছিল? আমাদের পাড়ার পুজো মানে ওই মহালয়ার দিন থেকে বাড়ির ছোট ছেলে মেয়েরা তারা প্যান্ডেলের আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করতো। এই বাঁশ বাঁধা হচ্ছে, এই প্যান্ডেল টানানো হচ্ছে, দিন গুনতাম আমরা। কবে পঞ্চমী আসবে, ঠাকুর আসবে, ষষ্ঠীর দিন সবাই ঠাকুরের মুখ দেখবেন এবং তার আগে 1-1.5 মাস ধরে তার প্রস্তুতি চলতো। কেউ নাটকের মহড়া দিচ্ছে, কেউ গানের মহড়া দিচ্ছে, ছোট বাচ্চারা দল বেঁধে আরো একটু বড় দাদাদের সাথে পাড়ায় গিয়ে গিয়ে ওই চাঁদা কাটছে। চাঁদা কাটতে যাওয়ার সময় একটু কাকিমাদের বকুনিও খাচ্ছে যে কিরে দুপুরবেলা তোরা ঘুরে বেড়াচ্ছিস কেন, তোদের পড়াশোনা নেই, বা তোর মাকে আমি কি এক্ষুনি নালিশ করছি। এই যে একটা সম্পর্ক ছিল, দুর্গা পূজাটা শুধুমাত্র একটা কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল না, তার সঙ্গে সামাজিকতা, মানুষের সাথে মানুষের যে সংযোগ। হয়তো তৃণমূল করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, তিনজনেই একই ক্লাবের সদস্য। সারাটা বছর তারা একে অপরের সঙ্গে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেন, কিন্তু পুজোর দিন তারা এক হয়ে উঠতেন। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে এই যে সংস্কৃতি, এক হওয়ার সংস্কৃতি, একসাথে থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি একটু একটু করে বদলে গেছে। 2014 সালে আবার ওই মানে আরো বিস্ফোরণ মতো আর কি আরো একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে আমরা দেখলাম ওই একটি নির্দিষ্ট বিরিয়ানির দোকান